বর্তমানে স্কুল ছাত্রীকে যৌন নির্যাতন, একের পর এক নাবালিকা ধর্ষণ ও খুনের পর এবার নাবালিকা স্কুল ছাত্রীর যৌন নির্যাতনের ঘটনার কথা সামনে এলো। চাঞ্চল্য ছড়ালো কুমারগ্রাম ব্লকের নাগারখলি এলাকায়। এই নিয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে অনিশা। অনিশা, যে ঘটনা ঘটেছে একের পর এক উত্তরবঙ্গে ধর্ষণ খুনের ঘটনা সামনে আসছে, ঠিক কি ঘটনাটি ঘটেছিল এবং কার বিরুদ্ধে অভিযোগ? হ্যাঁ দেখো, যেমনটা জানা যাচ্ছে বর্তমানে বা যেমনটা অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফ থেকে, যে তার বাড়ির যে কন্যা ছিল অর্থাৎ নাবালিকা, যে যার সাথে নির্মম ঘটনাটি ঘটেছে, সে টিউশন পড়ার থেকে আসবার পথে তাকে এক জনৈক ব্যক্তি, সেই এলাকার এক ব্যক্তি কিন্তু তাকে পার্শ্ববর্তী এক রাস্তার ধারে, জাতীয় সড়কের ধারে একটি স্কুল এবং তার পেছনের দিকে তাকে নিয়ে যায় এবং তার পরবর্তীতে তার সাথে যে সমস্ত অপ্রীতিকর ঘটনা থাকে সেই কাজগুলি বা সেই সমস্ত ঘটনা ঘটায় এবং তার পরবর্তীতে সেই মেয়ের চিৎকার শুনে সেই এলাকাতে কিন্তু স্থানীয়রা জমাট বাঁধে এবং ওই একাদশ শ্রেণীর যে ছাত্রী ছিল তার এরকম আওয়াজে কিন্তু তার পরিবারের লোকজন বা অন্যান্যরা সকলেই কিন্তু আসেন এবং তার পরবর্তীতে তাকে কিন্তু সেখান থেকে নিয়ে চিকিৎসা করা হয় স্থানীয় এক হাসপাতালে। এবং যেমনটা জানা যাচ্ছে যে ওই বাচ্চা মেয়ে অর্থাৎ নাবালিকার চিৎকার শুনে কিন্তু ওই ব্যক্তি ওই এলাকা থেকে কিন্তু পালিয়ে যায় এবং ওই নাবালিকাকে কিন্তু পরবর্তীতে সেখান থেকে উদ্ধার করা হয় এবং তার যে দিদিমা, সেই দিদিমা কিন্তু কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং তার পরবর্তীতে কিন্তু পুলিশের কাছেও অভিযোগ জানানো হয় এবং যেমনটা দেখা যাচ্ছে যে তার সেই নাবালিকা মেয়ের অবস্থা খারাপ হওয়ার দরুন কিন্তু তাকে জেলা হাসপাতালে নিয়ে আসা হয় এবং তার পরবর্তীতে তার শারীরিক অবনতি ঘটার কারণে, কিছু সমস্যা দেখা দেওয়ার কারণে কিন্তু তার এক কিন্তু অপারেশনেরও করা হয়, যেমনটা সূত্র মারফত খবর রয়েছে, যেমনটা জানা যাচ্ছে এবং তার পরবর্তীতে কিন্তু বর্তমানে সেই নাবালিকা মেয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি রয়েছে এবং এই ঘটনায় কি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে অনিশা? এখনো পর্যন্ত কিন্তু পুলিশ এই বিষয়ে যথেষ্ট তৎপর রয়েছে, তারা কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং এই ঘটনাতে কারা জড়িত বা কারা কারা রয়েছেন এই সমস্ত কিন্তু দেখছেন এবং এমনটাই কিন্তু একদমই যে খবর উঠে আসছে, অসুস্থ নাবালিকা, তাকে ভর্তি করা হচ্ছে জেলা হাসপাতালে, তাকে যৌন নির্যাতন করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পেশেন্টটি ভর্তি হয় আমাদের হাসপাতালে। আমাদের অফিসিয়াল রেকর্ড অনুযায়ী 17 বছর বয়স দেওয়া আছে, অফিসিয়াল যেটা আমাদের টিকিটে যেটা বয়স যেটা দেওয়া হয় আর কি। তো যখন আসে তখন পেশেন্টটা খারাপ অবস্থায় ছিল, তারপরে আমাদের যে গাইনোকোলজিস্ট আছেন উনি ওটা ওটি করেন, অপারেশন করার পর আজকে সকালবেলা থেকে পেশেন্ট স্টেবল আছে। সেলাই পড়েছে? হ্যাঁ, সেলাই পড়েছে। কটা সেলাই পড়েছে সেটা তো গাইনোকোলজিস্ট বলতে পারবে, আমি জানি যে ওটি হয়েছে এবং তাতে সেলাই পড়েছে আর কি। এতে কি বলা যায় যে রেপ জাতীয়? না, ওরা তো তাই, মানে রেপ জাতীয়, মানে এটা তো গাইনোকোলজিস্টের যে রেকর্ডস আছে সেটাকে আমাদের দেখতে হবে, কারণ উনি তো এই ব্যাপারে তো উনি বিশেষজ্ঞ। তো ওনারা যেটা অ্যালিগেশন যেটা করেন না, যে যখন ভর্তি হয় তার যে হিস্ট্রি যেটা দেয় তাতে ওরা বলছে যে ওকে রেপ করা হয়। এখন সুস্থ আছে? এখন সকালবেলা থেকে উনি স্টেবল আছে।